ভয়ে মুখ খুলতে সাহস পায় না এবং তারা এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তাদের সাথে এমন কিছু নেটওয়ার্ক আছে, অর্থাৎ তাদের সাথে এমন কিছু লোকজন পালে এই ব্যবসার ক্ষেত্রে কেউ যদি না করে, আমরা এমনই পেয়েছি প্রাথমিক তদন্তে যে তাদেরকে আবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যে তাদের সাথে কেন সে থাকবে না, তাদের এই ব্যবসাটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কেন সহযোগিতা করবে না। আমরা এরকম একজন ভিকটিমকে পেয়েছি যে তার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল খুচরা পর্যায়ে বিক্রি করার জন্য, পরবর্তীতে সে এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং তাকে শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। তো সার্বিক বিষয়গুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা এগুলো মামলা তদন্তের পর্যায়ে তদন্ত করে দেখব। এখন পর্যন্ত আমরা পাইনি। আপনি একটা কথা বলছিলেন যে নির্বাচনকে সামনে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র ভাড়া পাওয়া যাচ্ছে, এটা কি এর কোনো তথ্য প্রমাণ আপনারা পেয়েছেন কিনা? আর বিভিন্ন জায়গায় যে অস্ত্রের সোটা অথবা ঝনঝনানি, না, এটা আমি সার্বিক প্রেক্ষাপটে বলেছি যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলেছি যে সন্ত্রাসী যারা আছে তাদের অস্ত্রগুলো বিভিন্ন সময়, সবসময় আমি বলিনি, বিভিন্ন সময়ে বা কখনো কখনো এই অস্ত্রগুলো ভাড়ার কাজে ব্যবহৃত হয়। সেরকম কোনো ব্যাপার এখানে আছে কিনা, বা তারা কারো কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা, অথবা এই অস্ত্রগুলো যদি তাদেরই কেনা থাকে তাহলে অন্য কোনো কাজে ভাড়া দিয়ে থাকে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে বের করে আনার চেষ্টা করব। আন্ডারওয়ার্ল্ডের যে কথাটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় তো আন্ডারওয়ার্ল্ডের নাম সরবরাহকারী, তারা পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশে নিয়ে আসছে, যেমন এছাড়া টাইগার রুট যেটাকে বলে, এই রুট ধরে দীর্ঘদিন পর্যন্ত অস্ত্র ইয়াবা মিয়ানমার থেকে ঢুকছে, এমন দীর্ঘদিনের। এক্ষেত্রে ঢাকা শহরে যেদিন দেখছি হত্যাকাণ্ডের ক্ষেত্রে আন্ডারওয়ার্ল্ডের একটা নাম শোনা যাচ্ছে, বিভিন্ন ব্যক্তির নাম এখানে উঠে আসছে। এই জায়গাগুলো অস্ত্র সরবরাহ এবং মাদক ডিলিংস, আপনারা কি আন্ডারওয়ার্ল্ডের কোনো ছাপ অথবা কোনো নিশানা পাচ্ছেন? আমরা এখন পর্যন্ত এই ঘটনায় পাইনি, তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্লিংগুলো হয়েছে সেই ক্লিংগুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্র কিন্তু উদ্ধার করেছে। সর্বশেষ পুরান ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করেছে। আমরা গতকাল করলাম, এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা